2024 সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের প্রতি কিছু পরামর্শ। শিক্ষাবর্ষ 2023-24। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি 2024 সালে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের প্রতি কিছু পরামর্শ দিব। তুমি যদি এই পরামর্শগুলো অনুশীলন করো তাহলে তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে। নাম্বার 1, পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, 2 থেকে 3টি কালো কালির কলম, পেন্সিল, রাবার, স্কেল অবশ্যই তুমি পরীক্ষার হলে নিয়ে যাবে। এগুলো পরীক্ষার আগের রাত্রে স্বচ্ছ ফাইলে গুছিয়ে রাখবে। 2, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবে। পরীক্ষা শুরু 1টা 30 মিনিটে। নাম্বার 3, আসন বিন্যাস বা সিট প্ল্যান দেখে হলে প্রবেশ করবে। হলে ফুরফুরে মেজাজে ও শান্ত থাকার চেষ্টা করবে। নাম্বার 4, উত্তরপত্র হাতে পাওয়ার পর প্রবেশপত্র দেখে পরীক্ষা কোড, রেজিস্ট্রেশন নাম্বার, ক্রস বা পত্র কোড লিখবে। তারপরে বৃত্তগুলো সুন্দরভাবে ভরাট করবে। তুমি যখন উত্তরপত্র পাবে তো উত্তরপত্রের উপরেই প্রথমে তুমি দেখতে পাবে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে। পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে। এখানে তোমার নাম ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে। এখানে একটা ফাঁকা ঘর থাকবে। এই ফাঁকা ঘরে তোমার নাম ইংরেজিতে লিখতে হবে বড় অক্ষরে। তার পাশেই এখানে খাতার একটা নাম্বার থাকবে, খাতার একটা সিরিয়াল নাম্বার থাকবে। এরপরে কি থাকবে? পরীক্ষা কোড থাকবে। তারপরে থাকবে রোল নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে থাকবে কোর্স বা পত্র কোড। তুমি তোমার অ্যাডমিট কার্ড দেখে, প্রবেশপত্র দেখে পরীক্ষা কোড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স বা পত্র কোড এগুলো প্রথমে লিখবে। এগুলো লেখার পরে এখানে যে বৃত্তগুলো থাকবে সেই বৃত্তগুলো সুন্দরভাবে ভরাট করবে। তোমাকে 15 মিনিট আগে খাতা দেওয়া হবে। তার মানে তুমি এই কাজগুলো করার জন্য 15 মিনিট সময় পাবে। তাই ঠান্ডা মাথায় এই কাজগুলো করবে। শান্ত থাকবে, সবসময় শান্ত থাকার চেষ্টা করবে। তাহলে দেখবে তুমি এইগুলো ঠান্ডা মাথায় বৃত্ত ভরাট করতে পারবে। কিন্তু তুমি যদি প্রথমেই তাড়াহুড়ো করো তাহলে তোমার এগুলো ভুল হবার সম্ভাবনা থাকবে। এজন্য কি করবে? তোমার হাতে যেহেতু 15 মিনিট সময় আছে, তুমি একটু সময় নিয়ে এগুলো লিখে তারপরে সুন্দরভাবে বৃত্ত ভরাট করবে। নাম্বার 5, খাতার উপরে শিক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে লিখবে। অর্থাৎ তোমার এখানে এই যে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে, এখানে একটা ঘর থাকবে। এই ঘরে কি করবে? তোমার নামটা সুন্দর করে ইংরেজিতে বড় অক্ষরে লিখবে। 6, খাতার প্রথম পেজে দেওয়া তথ্যগুলো পূরণ করবে। তোমাকে যে উত্তরপত্র দিচ্ছে সেই উত্তরপত্রে দেওয়া তথ্যগুলো তোমাকে কি করতে হবে? প্রথম পেজে কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো তোমাকে পূরণ করতে হবে। এখানে উত্তরপত্র প্রথম পেজে তুমি যখন প্রথম পেজটা কভার পেজ উল্টানোর পরে দেখবে এখানে লেখা আছে উত্তরপত্র পরীক্ষার্থী কর্তৃক পূরণীয়। এখানে প্রথমে কি থাকবে? পরীক্ষার নাম। তোমরা কি করো? তাড়াহুড়ো করে এখানে নিজের নাম লিখে দাও। তোমরা মনে করো পরীক্ষার্থীর নাম লিখতে বলছে, তোমরা সঙ্গে সঙ্গেই তাড়াহুড়ো করে নিজের নামটা লিখে দাও। কিন্তু এখানে ভালো করে খেয়াল করবে, এখানে লেখা আছে পরীক্ষার নাম। এখানে পরীক্ষার্থীর নাম লেখা নয়, এখানে আছে পরীক্ষার নাম। তাই তুমি কি করবে?
পরীক্ষার নাম লিখবে। তোমার পরীক্ষার নাম হচ্ছে কি অনার্স প্রথম বর্ষ পরীক্ষা। তারপরে পাশে দেওয়া আছে সাল, তুমি কি 2024 সালের পরীক্ষা 2025 সালে দিচ্ছ, তাহলে এখানে সালের জায়গায় তুমি কি লিখবে 2024। এরপরে আছে কি নিচে বিষয়, বিষয়ের জায়গায় তুমি কি লিখবে, তুমি যে সাবজেক্টে অনার্স করছো সেই সাবজেক্টের নাম লিখবে। তুমি যদি অর্থনীতি বিষয়ে অনার্স করো তাহলে বিষয়ের জায়গায় কি লিখবে অর্থনীতি। কোর্স বা পত্র কোড, এটা তুমি প্রবেশপত্র দেখে তোমার যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার কোর্স বা পত্র কোড কত সেটা এখানে লিখবে। বিষয়ের শিরোনাম, এটাও তুমি অ্যাডমিট কার্ড দেখে বা প্রশ্ন পাওয়ার পর তুমি এখানে তোমার বিষয়ের শিরোনাম লিখবে। তারিখ 24/8/2025 এখানে লিখছি, যেহেতু তোমার প্রথম পরীক্ষা হবে কবে 24/8/2025 তারিখে, তাই এখানে আমি 24/8/2025 তারিখ লিখে রেখেছি। তুমি এগুলো সুন্দরভাবে লিখবে। এরপরেই এইটার নিচেই তোমার এখানে লেখা থাকবে, এখান থেকে লেখা শুরু করতে হবে। তার মানে তুমি প্রথম কভার পেজের পরে ওইখানে লেখা থাকবে, এখান থেকে লেখা শুরু করতে হবে, সেখান থেকে তোমাকে কি করতে হবে লেখা শুরু করতে হবে। প্রশ্ন পাওয়ার পর প্রশ্নটি ভালোভাবে একবার পড়ে নেবে। তুমি যখন প্রশ্ন হাতে পাবে কি করবে, প্রশ্নটা সুন্দরভাবে একবার পড়ে নেবে। তারপর যে প্রশ্নটা সবচেয়ে ভালো পারবে সেটার উত্তর দিবে। ধারাবাহিকভাবে বিভাগের উত্তর দেওয়ার চেষ্টা করবে। এক বিভাগের উত্তর শেষ করে অন্য বিভাগের উত্তর লিখবে। ভুলে এক বিভাগের উত্তরের মধ্যে অন্য বিভাগের উত্তর লিখবে না। তোমার কয়টা বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো তুমি প্রথমে ক বিভাগ লেখার চেষ্টা করবে। ক বিভাগে তোমাকে কি 10টা কুইজ লিখতে হবে। তো 10টা কুইজের তুমি দেখা যায় যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে কি 10টাই তোমার কমন পড়বে, তুমি 10টাই লিখতে পারবে। আর যদি তোমার 2-1টা কমন না পড়ে থাকে তখন কি করবে, তুমি ক বিভাগ লিখে ওই 7 থেকে 8টা প্রশ্নের উত্তর লিখে বাকি 2-3টা প্রশ্ন এর উত্তর লেখার জন্য কিছুটা জায়গা ফাঁকা রাখবে। এরপরে তুমি চলে যাবে খ বিভাগ অথবা গ বিভাগে। তো তুমি যদি গ বিভাগ শুরু করো তাহলে মনে হয় ভালো হয়। তাহলে গ বিভাগ যদি শুরু করো তাহলে কি করতে হবে, তোমাকে গ বিভাগ শেষ করতে হবে। গ বিভাগ শেষ করার পরে এরপরে যে তুমি খ বিভাগ শুরু করবে, অথবা তুমি যদি খ বিভাগ শুরু করো তাহলে তোমাকে খ বিভাগ শেষ করার পরে গ বিভাগ শুরু করতে হবে। অর্থাৎ তোমাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এর ভিতরে তোমার আর কিছু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। নাম্বার 8, তোমার হাজিরা পত্রে স্বাক্ষর করার ক্ষেত্রে মূল উত্তরপত্রের উপরের দিকে থাকা ইংরেজি নাম্বারটা হাজিরাপত্রে তুলবে এবং নিজের স্বাক্ষর করবে। তোমাকে একটা হাজিরা শিট আসবে, সেই হাজিরা শিটে তোমাকে কি করতে হবে, তোমার উত্তরপত্রের ইংরেজিতে বড় হাতের অক্ষরে এখানে তোমার নাম লিখবে, তার পাশে দেখবে এখানে একটা নাম্বার থাকবে। এই নাম্বারটা তোমাকে কি করতে হবে, ওই হাজিরা পত্রে ওখানে লিখে দিতে হবে, আর ওখানেও তোমার সিগনেচার করতে হবে। নাম্বার 9, এরপরে তোমাকে কি কিউআর কোড স্ক্যান করার সময়, কিউআর কোড যখন স্ক্যান করতে আসবে তখন তোমাকে কি করতে হবে, মূল খাতা এবং প্রবেশপত্র দিতে হবে। নাম্বার 10, উত্তর যথাসম্ভব স্পষ্ট, মার্জিত ও গুছিয়ে লেখার চেষ্টা করবে। নাম্বার 11, অতিরিক্ত উত্তরপত্র নিলে অবশ্যই মূল উত্তরপত্রের একদম শেষের পৃষ্ঠার নিচের দিকে ক্রমিক নম্বর অংশে যতটি অতিরিক্ত উত্তরপত্র নেবে তার নাম্বার অবশ্যই তুলবে। অতিরিক্ত উত্তরপত্র মূল খাতার সাথে সঠিকভাবে বাঁধাই হয়েছে কিনা সেদিকেও কি লক্ষ্য রাখবে। তোমার যদি অতিরিক্ত উত্তরপত্র নিতে হয় তাহলে ওই অতিরিক্ত উত্তরপত্রে দেখবে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা তোমাকে কি করতে হবে, তোমার মূল যে উত্তরপত্র তার পিছনে ওইখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে 1, 2, 3, 4। অর্থাৎ তুমি যদি একটা অতিরিক্ত উত্তরপত্র নাও তাহলে ওই 1-এর পাশে তোমার ওই
অতিরিক্ত উত্তরপত্রের নাম্বারটা লিখবে। যদি 2টা অতিরিক্ত উত্তরপত্র নাও তাহলে তোমাকে কি ওই 2-এর পাশে অতিরিক্ত উত্তরপত্রের নাম্বারটা লিখতে হবে। এরপরে সেলাই করার সময় দেখবে যে তোমার অতিরিক্ত উত্তরপত্রগুলো সঠিকভাবে সেলাই হয়েছে কি না। নাম্বার 12, হলে কোনোভাবেই অসৎ উপায় অবলম্বন করবে না। হল পরিদর্শকের সাথে বিনয়ী ও ভদ্র ব্যবহার করবে এবং তার নির্দেশনা মেনে চলবে, অর্থাৎ স্যার যেভাবে তোমাকে নির্দেশ দেবে সেভাবে তুমি চলবে। নাম্বার 13, সর্বোপরি লেখা শেষ হওয়ার পর রিভিশন দেওয়ার চেষ্টা করবে। তোমরা কি করো, তাড়াহুড়ো করতে করতে তোমার লেখাই শেষ হয় না, তুমি রিভিশন দেবে কখন? কিন্তু তোমার টার্গেট থাকবে তুমি অন্তত পক্ষে 5 মিনিট সময় থাকতেই তোমার লেখা শেষ করবে। আর ওই 5 মিনিট হলেও তোমাকে কি রিভিশন দিতে হবে। রিভিশন দিলে তাহলে তুমি দেখতে পারবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যা লিখছো তার কোথাও কোনো ভুল আছে কি না। তুমি যদি রিভিশন দাও তাহলে এটা তুমি কারেকশন করতে পারবে। তাই রিভিশনটা অত্যন্ত জরুরি। তো তোমার প্রথম পরীক্ষা শুরু হবে 24 তারিখ থেকে। তোমার প্রথম পরীক্ষায় তুমি যদি ভালো করতে পারো তাহলে পরবর্তী পরীক্ষাগুলো ভালো হবে। এই জন্য কী করবে, প্রথম পরীক্ষাটা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবে আর সুন্দর হাতের লেখা দেওয়ার চেষ্টা করবে। প্রথম যে প্রশ্নটা তুমি সবচেয়ে ভালো পারবে সেইটা লেখার চেষ্টা করবে, সুন্দর হাতের লেখা দিয়ে লিখবে। তো তুমি যদি এই নিয়মগুলো একটু ফলো করো তাহলে দেখবে পরীক্ষার হলে যে তুমি শান্তভাবে পরীক্ষা দিতে পারবে। আর যদি তোমার কোনো একটা ভুল হয়ে যায় তখনই তোমার মনটা খারাপ হয়ে যাবে যে আমার ভুল হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, তখন কি তুমি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে না। কিন্তু যেহেতু তোমার হাতে 15 মিনিট সময় আছে, তাই এই 15 মিনিটে তুমি এগুলো শান্ত মাথায় ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে পূরণ করবে, বৃত্তগুলো সুন্দরভাবে ভরাট করবে। তাহলে দেখবে তুমি পরীক্ষা দেওয়ার পরে তোমার মনটাও ভালো লাগবে যে না, আমি পরীক্ষাটা সুন্দরভাবে দিতে পারছি, আমার খাতার ভিতরে যে কাজগুলো ছিল সেগুলো আমি সঠিকভাবে করতে পেরেছি। তো তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দাও এই আশা করছি। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।